মুচির মেলা দে বাড়ির সামনে যাবে, হরিনাম করবে, যে দিল দিল, না দিল চলে গেল, চাইবে না। আমাদের পাড়ায় যেমন ভিখারিরা এসে বলে, কই গো মা কিছু দাও, কি গো শুনছো মা, ভিক্ষা করতে এসেছি। একটা কথা আমি হাত জোড়ো করে সবাইকে বলবো, যদি ভিক্ষা না দিতে পারেন সেও ভালো, কোনো সময় ভিখারিকে মুখ ঝুঁক করে তাড়িয়ে দেবেন না। কেন? এ কথা চৈতন্য মহাপ্রভু সচিমাকে উপদেশ দিয়েছিলেন, শোনো মা, অধম চণ্ডাল জাতি সে যদি মা হয় অতিথি, তারে ভেব দেব নারায়ণ। অতিথি বৈমুখ হলে পুণ্য যায় রসাতলে, কহতহি ভাগবত পুরাণ। দিতে না পারেন বলবেন, বাবু আমি দিতে পারছি নি, ক্ষমা করুন, তাড়িয়ে দেবেন না, যাও তো, সকালবেলায় এসেছি ঝামেলা করতে। এই পরীক্ষাটা দিতে হয়েছিল একটি ছেলেকে, থেকে হরিদাস ঠাকুর। যখন নীলাচলে গেলেন মহাপ্রভুর কাছে, প্রভু তোমার কৃপা চাই, বললে আমার কৃপা নয়, জগন্নাথের কৃপা পেতে হবে। করে পাওয়ার নাম কৃপা, তুমি জগন্নাথের জন্য কি করেছো, কি করতে হবে বলো। শোনো, ওই পল্লবীর মায়ের থেকে যদি ভিক্ষা চেয়ে এনে জগন্নাথকে দিতে পারো, তোমার সব কৃপা হয়ে যাবে। মানে এত কৃপণ বুড়ি, জীবনে একটা দানা চাল কাউকে ভিক্ষা দেবে। আর হরিদাস ঠাকুরের প্রতিজ্ঞা, ওনার থেকেই ভিক্ষে করব। ও পল্লবীর মা, হরে কৃষ্ণ। হ্যাঁ, বুড়ি এবার গালাগালি শুরু করবে। সকালবেলায় জ্বালাতে চলে এসছে, নাম কি না বাবাজি, খালি লোকের বাড়ি মেঘে মেঘে খায় আর ওই করে হরিনাম করে, খেয়ে দে কাজ পায়নি, দূর সকালবেলা চলে গেল। আবার পরের দিন, প্রত্যেক দিন একটু বেলা করে আসে, আজকে একবারে ভোরবেলা। বুড়ি তখন ওই কি বলে গোবর আর জল দিয়ে নেতা দিচ্ছে বারান্দায়, আর এসে ডেকেছে, ও পল্লবীর মা ভিক্ষে দাও। বুড়ি একবারে নেতাটা হাতে ছিল, মেরেছে মুখে, একবারে থামড়া, গোবরের নেতাটা গিয়ে হরিদাস ঠাকুরের পুরো মুখে। কি করলে গো তুমি? ভালোই করেছো, যাক মহাপ্রভু বলেছে তো কিছু নিয়ে গেলেই হবে, ব্যাস এই নেতাটাই নিয়ে যাও। পুরীর সমুদ্রে ভালো করে চটকে ধুয়েছে, রোদে শুকনো করেছে, গিয়ে জগন্নাথের প্রদীপে সলতে করে করে দিচ্ছে। নিতাই গৌর হরি বল, কৃপা হয়ে গেল, এতেও কৃপা হয়ে গেল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। বুঝে নেওয়া গেল। ও তো 5 ঘর ভিক্ষা করবে, তুমি জলটা বসো, আমি যাবো আর আসবো, এই ভিক্ষার ঝুলি নিয়ে চল। ও তো এ তো চাইবে না, খালি নাম করবে, ভজ ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। কয়ে খেলিবার প্রবন্ধে কইল খোলো করতাল, কয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল। গড়াগড়ি জন প্রভু নিজ কয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে। আকাশটাও সেজে গেছে গো, সবে 2 ঘর হয়েছে। আর 3টে ঘর তাড়াতাড়ি সেরে নি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আস্তে আস্তে 3বার কিন্তু 3টে জায়গার নাম বললাম। একটা গৌড়ীয় সম্প্রদায়ের গায়, ভাইয়া শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দা, তাই তো। শ্রীবাসঙ্গনের নামটা কিন্তু ওটা নয়। শ্রীবাসঙ্গনে যে নামটা হতো
সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। সেখানে শ্রীবাসের নাম উল্লেখ, এটা শ্রীবাস অঙ্গনের নাম। আর যেটা মহাপ্রভু ভক্তরা পথে পথে গাইতেন সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। বুঝে নেওয়া গেল। যেমন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। পরের লাইনটা কি? যাদবায় মাধবায় কেশবায় নম না, এটা নরোত্তম দাস ঠাকুর মহাশয় পরবর্তীতে লিখেছেন। মহাপ্রভু এটা গাইতেন না। মহাপ্রভু যেটা গাইতেন সেটা হচ্ছে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। বুঝে নেওয়া গেল। এইবার চলুন, আর 3টে ঘর করলে হয়ে যায়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। আকাশটাও আজকে পিছনে লেগেছে, ফিরে যেতে পারবো। আর একটা ঘর হলে হয়ে যায়, 5 ঘর ভিক্ষে হলে হয়ে যাবে। আর একটা ঘরের সামনে দাঁড়িয়েই নাম শুরু করে দিয়েছে। ওই মা ছুটে এসছে, ভেতরে পালিয়ে এসো ভেতরে। না না, চলে যাব, বৃষ্টি আস্তে আস্তে বাড়ি চলে যাব, দিন যা দেবেন দিন। মা তো একবারে 1 থালা চাল টাল দিয়েছে, আর দেরি করে বৃষ্টি শুরু হওয়ার আগেই চলে যাবে। ও মা পথে যেই বাইর হয়েছে একবারে তড়তড় করে শুরু হয়ে গেল। ভিজে যাই যাব, এক্ষুনি তো রান্না হয়ে যাবে। অর্ধেক রাস্তায় এসছে, ভগবানের কি খেলা দেখো। অর্ধেকটা রাস্তায় এসছে, কড়কড় কড়াত করে বজ্রাঘাত পড়লো, একবারে মাথার ওপর পড়ে গেল বজ্রাঘাত। দাউ দাউ করে দেহটা জ্বলছে। গ্রামের লোকেরা দূর থেকে দেখছে, হাই দেখ সনাতনের আগুন লেগে গেল রে। চা এক্ষুনি নাম করে গেল, বজ্রাঘাতটা একবারে মাথায় পড়ে গেল রে। হায় 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 হায়। আস্তে আস্তে দেহটা মাটিতে পড়ে গেল, কালো ঝিম হয়ে গেল সারা শরীরটা, কান দিয়ে রক্ত গড়িয়ে গেল। শেষ নিঃশ্বাস ত্যাগ করলো সনাতন। যখন বৃষ্টি থেমে গেল, পাড়ার লোকেরা গেছে, ও মা কি অবস্থা দেখ, ইস জ্যান্ত একবারে এই সবে নাম করে ভিক্ষা করে আনছিল মনে হয়, পোটলার মধ্যে কি সব আছে মনে হচ্ছে, ও তো পুড়ে গেছে অর্ধেক। যা চল চল চল, পদ্মাকে একটা খবর দিয়ে আসি। পদ্মা পদ্মা, জ্যাঠামশাই ও ওর কাছে এসছেন, ও তো ভিক্ষায় গেছে, একটু বসুন, এসে যাবে। পদ্মা মা, তোমার উনুনে কি বসিয়েছো? ও বলে গেল হাঁড়িতে জলটা ফোটাও, আমি ভিক্ষা করে নিয়ে এসে চালটা তুলে দেবো। পদ্মা মা, একটা কথা বলবো মা? বলুন। হাঁড়িটার জল শুদ্ধ নাবিয়ে দাও উনুনের নিচে। কেন জ্যাঠামশাই? বলছি নাবিয়ে দাও না। বলুন না, কিছু হয়েছে? কথা বলছেন না কেন? বলুন না, আমার স্বামীর কি কিছু হয়েছে? কথা বলছেন না কেন? বলুন না, আমার স্বামীর কি কিছু হয়েছে? হাড়িটা নাবিয়ে দাও পদ্মা মা। ফিরে আসবে না মনের মানুষ কোনো দিন ঘরে, ফিরে আসবে না মনের মানুষ কোনো দিন ঘটে। ফিরে আসবে না মনে মানুষ কোনো দিন ঘরে। ভোগবিধি তারে নিয়ে নিয়ে
ফিরে আসবে না মনের মানুষ কোনো দিন ঘরে। ফিরে আসবে না মনের মানুষ কোনো দিনও ঘরে। খুলে বলুন না জ্যাঠামশাই কি হয়েছে, দেখবে চলো। সনাতন ভিক্ষা করে ফিরছিল, রাস্তার মাঝখানে মাথায় বজ্রাঘাত করে সনাতন মারা গেছে। ছুটতে ছুটতে চললেন পদ্মাবতী, আছাড় খেয়ে পড়লেন স্বামীর মৃতদেহের ওপর। ওগো স্বামী গো, একবার কথা বলো। এতদিন ধরে তোমার নাম করে, এতদিন ধরে তোমাকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে এই তার পরিণতি। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে কোনোদিন জলবিন্দু গ্রহণ করি না। চরণে আমি তুলসী চন্দন অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না। তবে কেন এমন সাজা দিলে বলে দাও কি আমার অপরাধ? এই কি তোমার উপহার? এই কি তোমার বিচার? ও বিধি রে, ও বিধি রে, সুখের স্বপন ঠেকে গেল হায়, বেদনা বালু চরে। সুখের স্বপন থেকে গেল বেদনা বালু চরে। বিধাতায় আমার ভাগ্য নিয়ে নিশিদিন খেলা করে। সুখের সব থেকে গেল হায়, বেদনা বালু চরে। সুখের স্বপন থেকে গেল বেদনা বালু চরে। তোমার বিধান কি লিখেছে কি জানি, মরণ এলো কাছে। সুখের স্বপন থেকে গেল বেদনার বালু চরে। পদ্মা, উঠে পড়ো, কাঁদলে তো আর ফিরে আসবে না। স্বপন থেকে গেল বেদনার বলো চরে। ওঠো ওঠো, আমরা সবাই মিলে ওর অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করে দিই। কাঁদলে তো ফিরবে না। ভাবুন, 4 বছরের ছেলেটা বলছে, মা ও মা, বাবা এই রাস্তার মধ্যে শুয়ে আছে কেন? বাবাকে গিয়ে বলো না বাড়ির মধ্যে শুতে। ও মা, বাবা উঠছে না কেন?
বাবা এই রাস্তার মধ্যে এইভাবে ঘুমাচ্ছে কেন? খোকা, বাবা আর কোনোদিনও ফিরে আসবে না রে বাবা। সবাই মিলে শ্মশানে নিয়ে গেল, চিতা সাজিয়ে তুলে দেওয়া হলো। 4 বছরের ছেলে মাধুকে দিয়ে আগুন দেওয়ানো হলো বাবার মুখে। সবাই মিলে পাড়া থেকে সাহায্য করে অন্ত্যেষ্টিক্রিয়া ঘাট সাধ্য সমাধা করে চিন্তায় পড়ে গেলেন পদ্মাবতী। কি করবে? বাবা না হয় ভিক্ষা করে আনতো, চলে যেত, এখন চলবে কি করে? ওই 4 বছরের ছেলে মাধুকে জল দিয়ে খাবার দিয়ে ঘরে চাবি দিয়ে রেখে লোকের বাড়ি কাজ করতে যায়। তখনকার দিনের কাজের মাইনে সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করলে 2টো করে হাতে গড়া আটার রুটি, একটা জল দিয়ে ভিজিয়ে ছেলেকে খাওয়ায়, একটা রুটি নিজে খায়। সেখানেও ভগবানের সহ্য হলো না। কাজের পরে মা আঁচল পাতে, বাবুর বাড়ির কাজ তো, আঁচলে ছুঁড়ে দেয়, আজকে রুটিটা নিচে পড়লো, আর যেই নিচে ঠিকরে পড়েছে কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। কুকুর ছুটে এসে রুটিটা নিয়ে চলে গেল। কেঁদে উঠল দুঃখিনী মা পদ্মাবতী, ওরে কুকুর তুই তো খেলি, আমি বাড়ি ফিরবো কি করে? বাড়ি ফিরে চাবিটা খুললেই 4 বছরের ছেলে, তার তো সুখ দুঃখ জ্ঞান নাই, ছুটে আসবে, মা খাবার এনেছো মা? বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে দুবেলা দুমুঠো পেট ভরে খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনে এর থেকে বড় দুঃখ, বড় কষ্ট আর কিছু থাকতে পারে না। দক্ষিণী মা পদ্মাবতী খালি হাতে ফিরেছে, চাবিটা খুলতেই মাধু ছুটে এসছে, খাবার এনেছো মা? বাবা আজকে খাবার পাইনি বাবা, খুব খিদে পেয়েছে জানো মা। খুব খিদে পেয়েছে, একটু কিছু খেতে দাও না মা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধুর মা বলছে, খোকা একটু অপেক্ষা কর, পাড়া থেকে কারো বাড়ি থেকে একটু খাবার চেয়ে আনি দাঁড়া। ওই আগেকার দিনে জামবাটি ছিল, বাটি হাতে নিয়ে গেছে পাড়ায়, তোমরা ভাত নাই দাও, ভাতের ফ্যান মার একটু দাও। তবে কথাটা বলতে গিয়ে বুকটা ফেটে যায় আমার, কারণ গত জ্যৈষ্ঠীতে আমি আমার মাকে হারালাম। আমার জীবনে এমন একটা দিন গেছে, আমার মা ওই লোকের বাড়ি থেকে ফ্যান চেয়ে এনে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুল যেতাম। বলতাম, মা এই দুঃখ কি জীবনে যাবে না? মা বলতো, দিনরাত শুধু হরিনাম কর বাবা, ঠিক চলে যাবে। তিনি জগতের মূলাধার, তার ইচ্ছায় জগৎ চলে, তিনি সব ঠিক করে দেবেন। বুকটা ফেটে যায় সেই দিনগুলোর কথা যখন মনে জাগে, কি কষ্ট গেছে 2টো খাবারের জন্য। সেদিন কেউ জিজ্ঞেস করে না, হ্যাঁ আর আজকে যখন আপনাদের সাধুগুরু বৈষ্ণবের কৃপায় একটা জায়গায় পৌঁছে গেছি, বাড়ি গাড়ি হয়ে গেছে, সব মানুষের একটাই প্রশ্ন, কি করে হচ্ছে? সে কষ্টের দিন আমি মানুষ হয়ে বলবো, কারো জীবনে না ওই রকম দিন আসে। কি কষ্ট, সারা রাত জেগে বসে আছি 2টো খাবারের জন্য। যার বাড়ির সামনে যায় সেই বাড়ির দরজাটা বন্ধ করে দেয়, কাঁদতে
কাঁদতে কাঁদতে দুঃখিনী মা পদ্মাবতী মনে মনে প্রতিজ্ঞা করলো, কি হবে এই পাপের পৃথিবীতে মাতৃত্বের অহংকার নিয়ে বেঁচে থেকে ছলে বলে কলে কৌশলে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। খালি বাটি হাতে ফিরে এসছে, মাধু ছুটে এসছে, খাবার এনেছো মা? শুধু খাই আর খাই, মরতে পারিস না? বিশ্বাস করো মা, খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা। আয় আমার কোলে আয়, জল খেয়ে ঘুমিয়ে যা। সকাল থেকে শুধু তো জলই খাচ্ছি, একটু কিছু খেতে দাও না মা। মাধু রাতটা ঘুমিয়ে যা, সকালে অনেক খাবার পাবি। কেন? আজকে আমি আছি বলে যারা খাবার দিল না, যখন ওরা শুনবে ছেলেটার মা আত্মহত্যা করে মারা গেছে, তখন দেখবেন পাড়ার লোকেরা কিছু না কিছু খাবার দেবে, দেবে না? আমি থাকতে কেউ দেবে না। মা কোলের মধ্যে মাধুকে নিয়েছে। ভগবানের কেমন নিষ্ঠুর পরিহাস দেখুন। খিদের জ্বালায় মাধু মায়ের শাড়ির আঁচলটা মুখে দিয়ে চুষতে চুষতে ঘুমিয়ে গেছে। আর যা ঘুমিয়ে গেছে দাঁতে দাঁত লেগে গেছে, আঁচলটা চেপা হয়ে আছে। দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে বিছানায় শুইয়েছে। ভগবানের উদ্দেশ্যে বলছে, ভগবান শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি তোমার চরণে দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো, তুমি ছাড়াও এই পৃথিবীতে আর কেউ নেই। মাধু, কাল সকালবেলা ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা আত্মহত্যা করে মরে গেছে, বাবা দুঃখিনী অভাগিনী মাটাকে ক্ষমা করে দিস মাধু। আরেকটা কথা বাবা, আবার যদি তোর মনুষ্যকুলে জন্ম হয়, ভগবানকে বলবি মাধু যেন আমার মতো এমন অভাগিনী দুঃখিনী মায়ের গর্ভে তোর জন্ম না দেয় বাবা। বিদায় জন্মভূমি, বিদায় মাধু, আমাকে ক্ষমা করে দিস বাবা। ওমা পদ্মাবতী যেই না চলে যেতে যাবে, এক পা দু পা তিন পা আঁচলেরও টানে মাধু জাগিয়া উঠিল। আঁচলের টানে মাধু ও গো মা গো, যেও না আঁচলেরও টানে মাধু জাগিয়া উঠিল। আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইবো না মা, আমি কি তোমার এতই বোঝা। আমি আর খাবার চাইব না, তুমি আমায় ফেলে যেও না। হরি আমি আর খাবার চাইব না, ফেলে যেও না মা। আমি আর খাবার চাইব না মা। ওই আমি কি তোমার এতই বোঝা। ও মামা, ছোটবেলায় বাবা মরে গেছে, তুমিও যদি চলে যাও বলো না মা, আমি কার কাছে থাকবো? খিদের জ্বালা যদি সহ্য করতে না পারি মরে যাব, তবু তোমাকে আর কোনোদিন বলবো না মা দুটো খেতে দাও। কোনো মা যেতে পারবে? ছুটে গিয়ে দক্ষিণী মা পদ্মাবতী মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো।
তুমি কেঁদো না মা। চোখের জলটা মায়ের মুছিয়ে দিচ্ছে ছোট্ট ছেলে মাধু। তুমি কেঁদো না, কাল থেকে সংসারটা আমি চালাবো। 4 বছরের ছেলে, 4-4.5 বছর বয়সের ছেলে বলছে মা কাল থেকে সংসার আমি চালাবো। কি করে? ওই জামবাটি মায়ের হাতে ধরিয়ে দিয়েছে, মায়ের হাতটা ধরেছে আর রাস্তায় রাস্তায় ভিক্ষা চাইছে। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও। বাবু গো একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকাও, গৃহেতে কৃষ্ণ সেবা ফিরিয়া তাকাও। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। ও মায়েরা, একদিনে যা ভিক্ষা করেছে 1 মাস আর বেরোতে হবে না। কেন? বাচ্চা ছেলে তো এত কাঁদছে যে কেউ বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছিল, বাজার করে নিয়ে ওই ব্যাগ শুদ্ধ দিয়ে দিয়েছে। কেউ বস্তায় আলু নিয়ে যাচ্ছিল, আলুর বস্তাই দিয়ে দিয়েছে। কেউ চালের বস্তা শুদ্ধ পুরোটাই দিয়ে দিয়েছে। এত ভিক্ষা পেয়েছে। নিত্য গোবিন্দ সেবা, ছেলে আর মা ভোগ লাগিয়ে প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। কেমন? যেমন দেখবেন যে ব্যক্তি 365 দিন মাংস খায়, তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যে ব্যক্তি 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা হবেই। তার একটা ছোট প্রমাণ দিই। যারা খুব ছোটবেলা থেকে স্মোক করছেন, মানে ওই কী বলে ওগুলোকে বলো না, বিড়ি টিড়ি খান খুব ছোটবেলা থেকে, দেখবেন বুড়ো বয়সে গিয়ে তাদের একটা সাইড এফেক্ট দেখা যায়, নিদেনের কাশি ধরে। কি হলো গো, থামো না। ও আর ছাড়বে না জীবনে। ও যত ডাক্তার দেখা, ভিক্ষা দিতে এলে ভালো করেছো। যাক, ভিক্ষে চাইতে তো পেয়েছে কিছু, এটাই গোবিন্দ সেবায় লাগে। বুঝতে না পারলে মুশকিল। আমার কথাগুলো বুঝতে পারছেন তো? ঠিকঠাক বুঝতে হবে, নাহলে ভুল উত্তর দিলেই মুশকিলে পড়ে যাবে। কিরকম ব্যাপার জানো? এখন ঘটনা হয়েছে, নাতনি আর ঠাকুমা একসঙ্গে শোয় প্রত্যেক দিন। এখন নাতনি রাত্রিবেলা হলেই মোবাইলে, সে যত কথা বলে, নাতনি তো বেশি কথা বলতে পারবে না, পাশে ঠাকুমা আছে, এ খালি হুম হুম। পরের দিন 10টার সময় ছেলে অফিস যাবে বলে বেরিয়েছে, মা এসে বলছে খোকা আজ অফিস যেতে হবে না। কেন? কাল সারা রাত তোর মেয়ে ঘুমায়নি, জ্বরে খালি হু হু করছিল, হু হু করছিল। এখন মানে মেয়েটা কারোর সঙ্গে প্রেম আছে আর কি। তা যার সঙ্গে প্রেম, বুঝতে পেরেছো, যার সঙ্গে প্রেম আছে তার নাম হচ্ছে কাশীনাথ। ছেলেটার নাম কাশীনাথ। এখানে কেউ নেই তো?
তা এখন ছেলে, না গো বাবা কিচ্ছু নয়, ঠাকুমা ভুল ভাল বলছে, এই চল ডাক্তারের কাছে, তুই আমার একটা মেয়ে, কিছু যদি হয়ে যায় চল ডাক্তারের কাছে। তা এখন ডাক্তারের কাছে নিয়ে গেছে। তা ডাক্তার তো নাড়ি টাড়ি টিপে দেখছে কিছু জ্বর তো নেই, নাড়িতেও জ্বর নেই, গায়েও জ্বর নেই, কি ব্যাপার, দেখি জিভ বার করো। ও তো জিভ বার করে দিয়েছে, না তো জ্বর হয়নি। সত্যি কথা বলতো মা, কাল রাতে কি জ্বর হয়েছিল? বলছে হ্যাঁ ডাক্তারবাবু, আমার মা বলে দিয়েছে। মা মিথ্যে বলবে না, ও সারা রাত ঘুমায়নি এক ফোঁটাও, খালি হু 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 করেই যাচ্ছে। ডাক্তারবাবু বলছে মা আমার কাছে খুলে বল, আমি যা যা জিজ্ঞেস করছি। যখন জ্বর আসে, শরীরে যখন জ্বর আসে তখন কি কাশি টাশি হয়? কাশি টাশি আসে কি? কিরে মুখ নিচু করলি কেন? সত্যিটা বল না। মেয়েটা মনে মনে ভাবছে শালা ডাক্তার জানলো কি করে। ডাক্তার বাবুকে কে বলল? কাশি তো প্রত্যেক দিন জানলার ধারে রাত্রিবেলা আসে, কিন্তু ডাক্তার বাবু জানলো কি করে? তার মানে কাশির বাবা এই ডাক্তার নয় তো? কিরে মা বিড়বিড় করে কি বলছিস? সত্যি বল, মাঝে মধ্যে কাশি আসে? ডাক্তার বাবু বলছে মানে জ্বর উঠলে কি কাশি হয়? কাশি হয়? যখন দুবার তিনবার বলেছে, মেয়েটা বলছে কাশি তো প্রত্যেক দিন রাতে জানলার ধারে আসে। ডাক্তারবাবু আপনি জানলেন কি করে? আপনি কি কাশিকে চেনেন নাকি? ডাক্তার বলে তার মানে কি বল? ও তো অন্যদিকে আর ডাক্তার তো অন্যদিকে। ও মা তুই আমার কথা বুঝতে পারছিস? বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি। জ্বর উঠবে কেন? কাশি প্রত্যেক দিনই জানলার ধারে আসে। বাবা বুঝতে পেরে গেছে। বাবা বলে চল মা বাড়ি চল, তোর কাশিকে আসাবো, চল। তাহলে বুঝে নেওয়া গেল তো? উত্তর দিতে হবে খুব বুঝে শুনে, এদিক ওদিক হয়ে গেলেই ধরা পড়ে যাবে। কারণ ক্যামেরা চলছে জানেন তো, পৃথিবীতে 3টে ক্যামেরা আছে। এই যে একটা ক্যামেরা এরা নিয়ে বসে গেছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ক্যামেরা লাগিয়েছে। কাল সকালবেলা হলেই দেখবেন বেরিয়ে গেছে কাশি আসে, সকালেই বেরিয়ে যাবে জ্বর হলে কাশি আসে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এটা একটা ক্যামেরা। আর একটা ক্যামেরা দেখবেন যদি আপনি পড়ে টড়ে যান, ব্যথা ট্যাথা হয়, তখন ওই ছবি তোলা হয়, হ্যাঁ ডায়াগনস্টিক সেন্টারে, সেটাকে বলে এক্স রে ক্যামেরা। ভেতরটা দেখা হয়, কোনো হাড় ফেটে গেছে কিনা, হাড় চটে গেছে কিনা, নার্ভ বসে গেছে কিনা। এই দুটো ক্যামেরা। আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে, যেটা আপনি দেখতে পাবেন না, কিন্তু ক্যামেরায় আপনার জীবন টু মৃত্যু সব উঠে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। বুঝে নেওয়া গেল? প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, পার্শ্ব প্রতিক্রিয়া। প্রত্যেক দিন প্রসাদ পায়। কতদিন গেল? দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল। দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল। আরে গৌর, তোর আত্মীয় স্বজন আছে? কে কে আছে? মাসি বাড়ি, পিসি বাড়ি, মামা বাড়ি সব আছে। তোর সব বাড়ি আছে? আমার না কেউ নেই জানিস। মাকে যখনই বলি মা আমার আত্মীয় কে আছে, মা কিচ্ছু বলে না, খালি চুপ করে থাকে। এ মাধু বল, এক কাজ কর, বল, তুই এক্ষুনি বাড়ি যা। বল। বাড়ি গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরে জিজ্ঞেস কর। জড়িয়ে ধরে কি জিজ্ঞেস করব? জননী
ভাই আমি কে ভাই আমার একান্ত আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, আমায় বলো বলো মাকে ভাই আপন। বলো বলো মা কে ভাই আপন। ও মা বলোই আমার কে ভাই আপন। বলো আমার কে ভাই আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জন, বলো মায় আমার কে ভাই আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জ, মাগো তাহার চরণ করব শরণ। এই জগৎ মাঝে সেবা হরিব তার চরণে করব চরণ। জগৎ মাঝে সেবা কুঞ্জ। বলো বলো মা কে ভাই আপন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি শ্রীমদ্ ভাগবত থেকে। এই জায়গায় শ্রীধর স্বামীর টিকা, পল্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি, বলিলাং আচার্যেন বিদুরেণ সবন্ধো নরা, রামার্তে হিত সর্জনো ভতারঞ্চ বিভীষণ, গোপ গোপীপতি মং তত্রা গোবিন্দম শরণাগতা। যে পিতামাতা, ভাইরা বোনেরা কান খুলে শুনে নাও, যে পিতামাতা পুত্র বা কন্যাকে ঈশ্বরাভিমুখী করতে পারে না, তেমন পিতামাতাকে ত্যাগ করলে কোনো পাপ হয় না। বুঝে নেওয়া গেল? প্রহ্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করেছিল, ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করেছিল। বলিলাং আচার্য না, বলি মহারাজ নিজ গুরু শুক্রাচার্যকে ত্যাগ করলেন। কেন? যে গুরু শিষ্যকে জগৎগুরুর সন্ধান দিতে পারে না, তেমন গুরুকে ত্যাগ করা শাস্ত্রে বাঞ্ছনীয়। আর গুরু করার আগে একটু জেনে করবেন, কারণ এখন তো গুরুগিরিটা একটা প্রফিটেবল বিজনেসে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ ভাই, কানে একবার মেরে দেবে ফিস ফিস, আর বলে দেবে মাসে মাসে যাস আর না যাস, শুধু মাল পৌঁছে দিস। বুঝতে পারলেন? হেবলোর বাড়ি গুরুদেব এসছে, এত বড় মাছ নিয়ে যাচ্ছে। কিরে হেবলো? বলে গুরুদেব এসছে। আরে গুরুদেব এসছে, কি ব্যাপার? ও আমার গুরুদেব মাছ ছাড়া ভাত খায় না। বুঝতে পারছো কিরম গুরু? খালি জল বিচুতি। চলবে? আহার শুদ্ধি না হলে তার চিত্ত শুদ্ধি হবে না, তার মন্ত্রই ঠিক নেই। ও মন্ত্র নিয়ে কি আর না নিয়ে কি, ও তো দানা শুকনো হয়ে গেছে। আর বীজ যদি শুকনো হয়ে যায়, যত উর্বর জমি হোক পুঁতে দিলেও গাছ জীবনে বেরোবে। কথাটা বুঝলেন? ঠারে ঠুরে কইব কথা, বুঝবে যদি থাকে কোনো রসিক সুতা। কারণ সবাই তো বুঝবেন এর মর্ম। রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা। অরসিকে করলে পীড়িত, কাঠ খোলাতে চাল ভাজা। রসজ্ঞ কোকিলে খায় প্রেমাম্য মকুলে, অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ন ফলে। যারা অরসিক তারা নিম ফল খেয়ে বলে কি মিষ্টি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে প্রহ্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি, বলিলাং আচার্যেন বিদুরেণ সবান্ধো নরা। বিদুর আত্মীয় সবান্ধবকে ত্যাগ করেছিল বলে কি হলো? ভগবানকে পেল। দুর্যোধনের রাজভোগ রাজ অট্টালিকা ত্যাগ করে ভগবান বিদুরের বাড়ি চলে গেল। কি খাবার জন্যে? ভগবানের প্রিয় খাবার। এই কৃষ্ণের প্রিয় ফল কি? কে বলতে পারবে কৃষ্ণের প্রিয় ফল? দাঁড়াও, এই পাড়া কি বলে দেখি। বাড়িতে কৃষ্ণ পুজো করো তো? কৃষ্ণের প্রিয় ফল কি জানেন? আচ্ছা, কালীর প্রিয় ফুল কি? জবা ফুল, এটা মুখস্থ করেছো। কালীর প্রিয় ফল কি? কৃষ্ণের প্রিয় ফুল শ্বেত করবী। কৃষ্ণের প্রিয় ফল এই বিদুরের ঘরে চলে গেল খেতে। কাঠালিয়া মত্তমান গন্ধ তুলসী, যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিদুরের ঘরে ভগবান গেছে। এখন
বিদুরের স্ত্রী ছুটে এসছে, কৃষ্ণ এসেছে, আমার কৃষ্ণ এসেছে। ওমা, হঠাৎ করে যদি কেউ কৃষ্ণকে দেখে সে পাগল হয়ে যাবে না? কি মেঘ না চাইতে জল, এ তো সব উলট পালট হয়ে যাচ্ছে। কি হলো? কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে আছে। ওই দেখতে দেখতেই ডুবে গেছে, চেয়ে আছে কিন্তু দৃষ্টি চলে গেছে। কৃষ্ণের রূপ সাগরে বিদুরের স্ত্রী ডুবে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঈশ্বরী দেবী যখনই ডুবে গেছে আর কি করবে? ওই কলাগুলোকে ভাঙছে, কলা তো পিছন, কলাগুলো হাত থেকে পড়ে যাচ্ছে, চোপাগুলো ভগবানের মুখে দিয়ে দিচ্ছে। আর ভগবানও এমন ভাকুস ভাকুস করে খেয়েই যাচ্ছে। কেন? মনে মনে ভাবছে কলা তো সবাই দেয়, চোপা তো কোনোদিন কেউ দেয়নি। কিন্তু শোনো বিদুরিনী, আজকে কলার চেয়ে চোপা খেয়ে দেখলাম, কলার চেয়ে চোপায় অধিক অনুরাগ। কলার চেয়ে চোপায় অধিক অনুরাগ। এই শোনো, এদিকে তাকাও। বিদুর গেছিল গঙ্গায় স্নান করতে, এখন হয়েছে কি মা, একটা গামছা, আর আসতে একটা গামছা যাদের না, তাদের খুব অসুবিধা। ওই জলে দাঁড়িয়ে থেকে আর গা হাত মুছতে হবে। এই পর্যন্ত ডুবি রেখে গা হাত মুছে, এইবার একজন গিয়ে, ভক্ত গিয়ে বলে দিয়েছে, বিদুর তোমার ঘরে কৃষ্ণ এসছে, ব্যাস। আর বিদুর মোটামুটি দাঁড়ায়নি, ওই গা মুছতে মুছতেই চলে গেছে। একবারে গা মুছতে মুছতে ছামতি, তুমি কি দিচ্ছ ভগবানের বদনে? আরে কলা দাও, চোপা দিচ্ছ কেন? হায় 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 হায়। যেই বিদুরের স্ত্রী আওয়াজ পেয়েছে, চোখ খুলেছে, দেখেই বলছে, আরে আমি যাই পারে করি, তুমি আগে ঠিক হও। কেন, আমি কি ভুল আছি নাকি? ঠিক হব? আমি ভুল আছি নাকি? ঠিক হব? আমার ঘরে ভগবান এসছে। আরে গামছাটা পরো না। বিদুর বলছে, কেন? আমার ঘরে কৃষ্ণ এসেছে, এর থেকে বড় আনন্দ আর কি আছে? আরে গামছাটাকে পড়ে নাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে, এমন অনুরাগ না হলে কি কৃষ্ণ মেলে? এমন অনুরাগ না হলে কি কৃষ্ণ মেলে? যাদের হলো তারাই পেল, অনুরাগ না হলে কি কৃষ্ণ মেলে? ওগো যাদের হলো তারা পেল, ওগো তারাই কেবল উদ্ধার হলো। এর হলো তারাই পেল, কেবল উদ্ধার হলো। যাদের হলো তারাই পেল। এমন অনুরাগ না হলে কি কৃষ্ণ মেলে? ওমা বলো না আমার আপনজনকে। মা দেখলো এটাই বলে দেওয়া ভালো। মাধু, এই পৃথিবীতে আমাদের আপনজন একজন। কে মা সে? মাধু, তিনি হচ্ছে প্রকাশ, কলিযুগে জয় জগন্নাথ রূপে। আর দেরি করলো না, মায়ের চরণে প্রণাম করে ভ্রুমে গরিয়সী মাতা, স্বর্গাদ উচ্চতর পিতা, জননী জন্মভূমিশ্চ